আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব রুই মাছের পিঠা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে এই ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। আর তেলটা 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ তেলই দিতে হবে। তেলটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, এই কাজটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। আর তেলটাকে কিন্তু ভালো করে ময়দার সঙ্গে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এভাবে একটু দেখে নিতে হবে, ময়দাটাকে এভাবে মুট করলে শক্ত হয়ে যাবে, এভাবে চাপ দিলে ভেঙে যাবে। তখন বুঝতে হবে ময়দাটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমরা একটি ডো তৈরি করে নেব। এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। সেজন্য আমরা অল্প করে দিয়ে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। আর একটু সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে, এতে ডোটা একদম পারফেক্ট হবে। পিঠার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এর মধ্যে আমরা পিঠার ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। কাঁচামরিচটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসার পর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর পিঠার এই পুরের মধ্যে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না, অল্প করে মশলা দিয়েই এই পিঠার পুরটাকে তৈরি করে নেব। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মশলা থেকে যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি রুই মাছ। এই রুই মাছটাকে আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা বেছে নিয়েছি। এবার এই মাছটা দিয়ে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই মাছটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন এই মাছ থেকে এই পানি পানি ভাবটা চলে যাবে তখন বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রেখেছি। আর চুলার আঁচটা লোতে রেখেই আমি এই মাছটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর কেউ স্কিপ করবেন না, অবশ্যই এই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। মাছের পুরটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই মাছের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা একটু ভালো করে চেক করে দেখে নেবেন। এবার এই পুরটাকে নামিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যেন খুব তাড়াতাড়ি এই পুরটা ঠান্ডা হয়ে যায়। এবার এই মাছের পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমাদের পিঠার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই ডো দিয়ে পিঠার জন্য রুটি তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আমি ঠিক কতটুকু নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এর চেয়ে আর বড় করব না। এবার ডোটাকে নিয়ে আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই রুটিটা কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে বেলা হবে।
আর এই রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, আবার একদম মোটা করেও বেলা যাবে না। আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। রুটিটা ঠিক এরকম মোটা করেছি, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এবার এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাছের পুর। পুরটাকে ঠিক এরকমভাবে দিতে হবে, খুব বেশিও না আবার একেবারে কমও না। আর পুরটাকে কিন্তু অবশ্যই একটু এরকম লম্বা করে দিতে হবে। এবার এই পুরটাকে ঢেকে দেওয়ার জন্য নিয়েছি এক টুকরো রুটি। আর রুটিটাকে আমরা অবশ্যই এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে দেব, এতে করে রুটিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে থাকবে। আর পুরটা কিন্তু কোনোভাবেই বের হবে না। পুরের উপরে দিয়ে আমরা এভাবে একটু চতুর্পাশ থেকে চেপে চেপে আটকে দিচ্ছি। পানি দেওয়ার কারণে এই রুটিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে থাকবে। চতুর্পাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই রুটিটাকে দুই সাইডে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা কিন্তু আমার চেয়েও ভালো করে এই রুই মাছের পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর কেটে নেওয়ার সময় একটু ছোট বড় হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা পিঠার ভাঁজ যখন হবে তখন কিন্তু এই ছোট বড়টা কোনোভাবে বোঝা যাবে না। আর আপনারা যারা নতুন এই পিঠাটি তৈরি করবেন তাদের একটু ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে এই পিঠাগুলো তৈরি করতে করতে সব ঠিক হয়ে যাবে। আর এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এই পিঠাটা তৈরি করে না খেলে বোঝা যাবে না যে এই পিঠাটা কতটা টেস্টি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা দিয়ে আমি এই রুটির উপরেরটাকে একটু ভিজিয়ে দিচ্ছি। এতে করে এই রুটির যে আমি ভাঁজগুলো দিব, এই ভাঁজগুলো একদম সেট হয়ে থাকবে, এই ভাঁজগুলো খুলে যাবে না। এবার এক পাশ থেকে রুটিটাকে তুলে অপর পাশে আটকে দিচ্ছি। আমি প্রথমেই মাথার শেপটা দিয়ে নিচ্ছি। আর মাথার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। আর মাথার এই কোণাটাকে খুব ভালো করে নিতে হবে, এতে করে মাছটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে। যেহেতু আমরা পানি দিয়েছি সেজন্য এটা একদম আটকে থাকবে আর খুলে যাবে না। এবার সাইড থেকে এভাবে রুটিটাকে তুলে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কীভাবে ভাঁজটাকে দিয়ে নিচ্ছি। আর প্রতিটা ভাঁজ দেওয়ার সময়ই একটু একটু করে চাপ দিয়ে দিতে হবে, এতে করে রুটিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে থাকবে। এই পিঠাটা কিন্তু বিয়েবাড়ির ডালা সাজাতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, কিংবা বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, বাসায় মেহমান আসলেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। সব কিছুতেই এই পিঠাটা কিন্তু অসাধারণ। এই পিঠাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। বাসায় যদি এই পিঠাটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এভাবেই কিন্তু ভাঁজগুলো দিয়ে নিয়েছি। আর এবার আমি লেজ তৈরি করে নেব। আর মাছ যেহেতু তৈরি করছি সেজন্য মাছের তো লেজ থাকবেই। মাছের লেজটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। একটু ভি শেপ দিয়ে নিয়েছি। ভি শেপ দিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁটা চামিচ নিয়েছি। আর কাঁটা চামিচ দিয়ে এভাবে চেপে দিলেই মাছের লেজটা তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি লবঙ্গ। আর লবঙ্গ দিয়ে আমি এখানে মাছের চোখ তৈরি করে দিচ্ছি। লবঙ্গটাকে একটু চাপ দিয়ে দিতে হবে যেন লবঙ্গটা খুলে না যায়। এবার একটি চামচ দিয়ে এভাবে একটু মাছের কান তৈরি করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার রুই মাছ পিঠা কিন্তু একদম পুরোপুরি রেডি। আপনারা যদি আমার ভিডিও ফলো করে এইভাবে রুই মাছ পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আমার চেয়েও ভালো তৈরি করতে পারবেন। পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এবার ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেই রুই মাছ পিঠা। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সময় তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হয়ে আসলেই এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একদম মুচমুচে হয়ে যাবে। আর পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসবে। আর প্রথমেই যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটার কালার তাড়াতাড়ি চলে আসবে, আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, একদমই মুচমুচে হবে না। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে। আর লোতে রেখেই আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠার একটা পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই পিঠাগুলোকে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, সেজন্য আমার পিঠাগুলো একদম মুচমুচে হয়েছে। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। এবার এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর পিঠাগুলো তুলে নেওয়ার সময় এভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিচ্ছি।
এবার একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এতে পিঠার গায়ে যদি কোনো তেল থাকে তাহলে এই টিস্যু শুষে নিয়ে যাবে। এবার এই পিঠাগুলোকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে রুই মাছ পিঠা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রুই মাছের পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।